أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঢাকা সাভার আশুলিয়া ইউনিক গাজীর চট মধ্যপাড়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেরেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, আশুলিয়া থানা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ আবুল হোসেন মুন্সি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াত নেক হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি এই এলাকাতে প্রায় 2 বছর ধরে আমেরিকা সমেত তারাই থাকতে দেয় না। এর বাদ দিয়ে এই 2 বছর ধরে প্রায় যেগুলো মাহফিল করছে আমার সবগুলো মাহফিলে উনি ছিলেন। আজকে হয়তো ব্যস্ত কারণে আসতে পারেন নাই। ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জনগণের কল্যাণে জনগণের সেবক হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। ইসলাম মাদ্রাসা এবং মসজিদ কোরআন দেশ ও জাতির পক্ষে যারাই থাকবে তাদের পক্ষে আমরা আছি না নাই? অবশ্যই থাকতে হবে। উনি লম্বা সময়, আমি বেশ কয়েকটা প্রোগ্রামেও উনি ওয়াজের মাঝখানে কথাও বলেন না। এরপরে এই বছরে বেশ কিছু প্রোগ্রাম করলাম, খুব অল্প সময় কথা বলেন। আমার আলোচনা অনেকবারই শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, সকলেই বলেন আমিন। আমার এক কথা বললেন, আপনাদের অত্যন্ত কাছে, আপনাদের পরিচিত, আমার বাম পাশে বসা, উনি আলেমদের অত্যন্ত মহব্বত করেন। 5টি প্রোগ্রাম শেষ করে বয়সের 6 নম্বর প্রোগ্রামে তিনি আসছেন। আমি 2টা 3টা প্রোগ্রাম করলে আমরা ক্লান্ত হয়ে যাই বয়সে। তাহলে উনি অত্যন্ত কষ্ট করেছেন এবং এখানে এসে মাদ্রাসার জন্য তিনি সহযোগিতাও করেছেন। আপনাদের পরিচিত, আপনাদের প্রিয় মানুষ আল্লাহ আব্দুল গফুর মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার লক্ষ্যে পৌঁছে জনগণের খাদেম হিসাবে আবার খেদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিবারে যারা ইন্তেকাল করেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আমার ডান পাশে এবং বিভিন্ন জায়গায় বসা আছেন আমাদের আব্দুল মোশাররফ, উনি আছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমি এই প্রোগ্রামটিতে যার ওসিলায় গত বছর আসছিলাম, এই বছর আবার আসা হলো। আমাদের হাফেজ কারিমত আবু তালহা, ওনার ভাই একজন আলোচক, অনেক ভালো আলোচক, তেল হোসেন দায়ের করি। তো উনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন।
বিশেষ করে আমাদের আগে যিনি আলোচনা করলেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আলেমে দ্বীন। আমি বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আলেমের সাথে আমার গভীর সম্পর্ক। কাউসার আহমদ হাসানী ভাইয়ের সাথে আমার গভীর সম্পর্ক। তিনি বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, আমি ব্রাহ্মণবাড়িতে গেলে একটি টাকা উনি আমাকে কিনতে দেয় না। এটা টাকার সম্পর্ক না, যদিও এই 200-400 টাকা খাওয়ানোটা বড় ব্যাপার না, বরং বলতেছি যে গাড়িতে যাওয়ার সময় উনি গাড়িতে আটকে খাওয়ায় দেয়, আবার সিলেট থেকে আসার সময় আবার খাওয়ায় দেয়। আমি রাত্রি জাগরণ করি ওনার বাসায়। কাউসার আহমদ হাসানী ভাই বিবাড়ি ওনার বাড়ি, আলেমদের সাথে খুব গভীর সম্পর্ক, এবং উনি একজন ব্যবসায়ী। আল্লাহ পাক ওনার ব্যবসায় বারাকা দান করেন, বলেন আমিন। আপনারা এখানে যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, কোনো ব্যবসায়ী, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলেছেন, সৎ ব্যবসায়ী যারা হবে তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা ব্যবসায়ী আছেন সকলকে নবীর সাথে জান্নাতি বানায় দেন, সকলে বলেন আমিন। আমাদের এখানে যিনি সভাপতি সাহেব আছেন 7 নম্বর ওয়ার্ডের, তিনি কান্দারি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেরকম দামি একজন সেবক হিসাবে কবুল করেন, জনগণের কল্যাণে কবুল করেন। এই মাদ্রাসার জন্য যতগুলো খ্যাতমত করেন সেই খ্যাতমতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আমরা যারা আসলাম বসলাম, এখানে সহযোগিতা যারা করলেন, যেভাবেই করলেন, টাকা পয়সা দিয়ে অনেকেই করেছেন, অনেকেই এখানে এসে সাপোর্ট করেছেন, যেভাবেই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বাংলাদেশের এই কঠিন সময়ে এত সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার তৌফিক দান করলেন। হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে আল্লাহর মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে জবান ছেড়ে দিয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের উপস্থিতি, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে আমি মনে হয় মহিলা প্যান্ডেলে বসলাম, হয়তো মহিলা প্যান্ডেল নয়তো কবরস্থান। এটা কি মহিলা প্যান্ডেল, কবরস্থান, নাকি আমরা কাপুরুষ, নাকি আমরা বীর পুরুষ? বীর পুরুষের মতো জবান ছেড়ে দিতে হবে। যে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহ জবান দিয়ে আল্লাহর নামে ধরে উচ্চারণ করতে হবে। সকলেই জোরে পড়ছি আল্লাহু আকবার, সকলেই পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন আমিন। শাবান মাসে রজবের দোয়া করেছেন, ওলামায়ে কেরামগণ বলেছেন দোয়া যদি কেউ করে আল্লাহ যদি কবুল করে নেয় আগামী রজবে আল্লাহ হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া আমরা এখনো ধরে এরকম আমল করতে পারি, এখনো আমরা কন্টিনিউ আমল করব, বলে ইনশাআল্লাহ। অল্প আমল আমি স্টেজে আসছি এই মাহফিলটাতে খুব অল্প কথা বলি আমি। মাহফিলটা খুবই মাহফিলটা প্যান্ডেল যদিও ছোট, শিক্ষিত পার্সনরা এখানে বেশি বসা, গ্রামের লক্ষ লক্ষ মানুষ, আর এখানে 100 মানুষ, তার চেয়ে বেশি কঠিন ওয়াজ করা এখানে। তো সেই জন্য মূল কিছু কথা বলবো, এতটুকু আগে বোঝেন যে কথা হবে অল্প, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আমরা এখানে বসছি কার রহমতের আশায়, আল্লাহর রহমত। আর এই শাবান মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। সামনে আসতেছে 3 দিন পরেই লাইলাতুন নিসফি মিন শাবান, এর কিছুদিন পরেই আসতেছে রমজানুল মুবারক। আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করব, বলে ইনশাআল্লাহ। মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে নিয়তটাকে আমরা সহি করে নিই, যেটা আমরা অনেক সময় মাহফিলে বসি কেন, যে একটু গরম গরম কথা, একটু সুরসারের কথা, একটু গজল। আর আমি মাহফিলে বসার আগে আমার কানে কানে বলে গেছে আজানও দেওয়া লাগবে, কোন ওয়াক্তের আজান দেব, তো ফজর পর্যন্ত থাকবেন না আপনারা। সেই পর্যন্ত মোটামুটি একটু অনেক রকম ইচ্ছা, তো সব ইচ্ছা বাদ দিয়ে আমরা বসবো কার রহমতের আশায়, এবং আমরা বসবো আমাদের গুনাহ মাফের আশায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন অল্প আমল আদায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আমলটা হয়ে যায় ইখলাসের সাথে, যদি আমলটা হয়ে যায় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। উনি এখানে আমি দেখলাম দান করছে, বড় মোটামুটি ভালো বান্দিলি দান করছে, কত প্রকারে দান করবে, তো দান করছে যে
তো বিভিন্ন জায়গায় গেলে তো মানুষ প্রার্থীরা বা চেয়ারম্যান সাহেব দান করে বড় ভাবে ঘোষণা দেয়, তাই না? উনি যখন দান করলেন যে কোনো ভাবে দান পেয়েছেন, কয় টাকা এটা বলার প্রয়োজন মনে করলেন, এটা হলো আসল দানবী, ঠিক না? ঠিক বলার দরকার নাই। কিয়ামতের মাঝে 7 শ্রেণীর লোককে আরশে আজিমে নিচে ছায়া দেওয়া হবে। এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা ডান হাতে দান করলো, বাম হাতে দান করলো, জোরে করো সুবহানাল্লাহ। এমন দানবী দরকার। ভাইরা আমার, তাহলে নিয়ত যদি ঠিক থাকে আমলের দাম আছে, নিয়ত যদি ঠিক না থাকে আমলের দাম আছে, নিয়ত যদি ঠিক না থাকে নামাজের দাম আছে, এখানে যে মাহফিলে বসলে দাম আছে, মাহফিলে যারা বসে আলোচনা শুনছেন, নবীজি বলেছেন এক একটা আয়াত যদি তোমরা বোঝার চেষ্টা করো আমার উম্মতেরা, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করে দিবে। আর নিয়ত যদি ঠিক না থাকে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন, শহীদ এদিকে আসো, তোমার বিচার হবে। তুমি আমার দ্বীনের জন্য কি করেছিলে? শহীদ থেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলাম, জীবনটাই তো বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যে বলছো, তোমার শহীদ হওয়া আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই। তোমার শহীদ হওয়ার ইচ্ছা ছিল, দুনিয়ার মানুষ তোমার উপর শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমার বাহাবা দিবে। তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমার শহীদ বলে ফেলেছে, দুনিয়ার মানুষ তোমার বাহাবা দিয়েছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার সে আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন নাউযুবিল্লাহ। একটু কমায় দেন, আগের সাউন্ডই ভালো ছিল, এত সমস্যা, একটু কমায় দেন, ওই বারবার টিকু দরকার নেই, এমনি ভালো আছে। ভাইরা বাবাজিরা, শহীদ হওয়া, আগের সাউন্ডটা রাখেন না, শহীদ হওয়া এত বড় ইবাদত। মানুষ যদি দ্বীনের জন্য, ইনসাফের জন্য, যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দেয়, সেই জীবনটা মানুষের মৃত্যু তো হয়, কিন্তু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদি মৃত্যু। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কি? শহীদ যখন শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির ভিতরে তার রূহটাকে ঢোকায় দেয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, শহীদরে তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে কি? শহীদ থেকে বলে, আল্লাহ জান্নাতের এত নিয়ামত, আর কি চাইবো তোমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, শহীদরে তোমার যদি আর কোনো ইচ্ছা থাকে বলতে পারো। শহীদ তখন ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, হে প্রভু আমার জান্নাতের ভিতরে আসার পরে আর কোনো ইচ্ছা নাই, একটা ইচ্ছা মনের ভিতরে জাগ্রত হয়, ওই ইচ্ছাটা হচ্ছে আমি যদি আবার একটা জীবন পেতাম, আমার যদি একটা শত শত জীবন যদি আমি পেতাম, আর সেই জীবনগুলো যদি তোমার রাস্তায় আমি শহীদ করে দিতে পারতাম, তোমার রাস্তায় বিলিয়ে দিতে যদি পারতাম, আর যদি তুমি খুশি হয়ে যেতাম। এরকম একটা জীবন শহীদ করে আমার মন ভরে নাই, আমি শত শত জীবনকে তোমার রাস্তায় শহীদ করে দিতে চাই। আল্লাহু আকবার। শত শত জীবন যদি তুমি আমার দিতা, সেই জীবন আমি তোমার রাস্তায় বিলিয়ে দিতে পারলে খুশি হতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো শহীদের তামান্না, শহীদের চাওয়া। সেরকম শহীদ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার শহীদ হওয়া আমার মঞ্জুর হয় নাই। কেন? তোমার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এতটুকু নিয়তের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ বলেন। একজন মানুষ শহীদ হওয়ার পরেও তাকে জাহান্নামে যেতে হবে, হাদিস শরীফের বক্তব্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, শাইখুল হাদিসকে ডাকবেন, মুফতিকে ডাকবেন, মুহাদ্দিসকে ডাকবেন, বড় বড় হুজুরকে ডাকবেন, বড় খতিব, বড় ইমামকে ডাকবেন। শাইখুল হাদিস, বড় ইমাম, বড় খতিব, বড় মুফাসসির যদি এতটুকু নিয়তটা থাকে যে মানুষ আমারে বড় হুজুর বলবে, মানুষ আমারে বড় বক্তা বলবে, মানুষ আমারে বড় মুফাসসির বলবে, মানুষ আমারে বড় নেতা বলবে, মানুষ আমারে বড় শাইখুল হাদিস বলবে, আল্লাহ বলেন তোমার
দুনিয়ার চাওয়া দুনিয়াতেই পূর্ণ হয়ে গেছে। আল্লাহ এই অবস্থা আমাদের জন্য ঠিক না। আল্লাহ এই নিয়ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ ইখলাসের সাথে আমাদেরকে কথা বলার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আজকে দেশে লেবাস এরকম জুব্বা ওয়ালা অনেক আছে, সবাই কি খাঁটি হুজুর? না। সবাই কি খাঁটি হুজুর? এই হুজুরদের ভিতরে গ্রুপিং কম না বেশি? বেশি না? যত হুজুর এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, সাধারণ মানুষ সবাই কিন্তু হুজুর হুজুরের বিরোধী, হুজুর হুজুরের বিরোধী। আজকে ভিডিওতে মোবাইলে দেখলাম এক বেটা একটা কুত্তা আর একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, দেখছেন নাকি? একটা কুত্তা একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, কুত্তার ছাগল এক লগে গাড়ি টানে, এরপর বেড়া ধরে গাড়ি নটাইনা ধরে আমার কুত্তার ছাগলে খাওয়াইছে। এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যেমন গাড়ি বানাইছেন, যদি এটা ঠিক হচ্ছে না, এটার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা দরকার, এটা এরকম বোবা প্রাণীকে এরকম কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, এটা তো গাড়ির জন্য না, কুত্তা ছাগল কি গাড়ির জন্য নাকি? তো এই কুত্তা একদিকে ছাগল একদিকে, দুইটারে যখন দুই পাশে দিছে, এখন সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি দুইটা কুত্তা এক লগে দিতেন নাহলে দুইটা ছাগল এক লগে দিতেন, আপনি একদিকে কুকুর আর একদিকে ছাগল দিলেন কেন? এই লোক কয় তো আমি যদি একদিকে কুকুর একদিকে মানে দুই দিকে একই কুকুরই হয়, তাহলে আনকমন হয়ে গেল, আনকমন হইতে পারলো না। সাংবাদিক বলবো দেখেন একদিকে কুকুর আরেকদিকে ছাগল, দুইটা একলগে গাড়ি টানে, দুইটা দুই দিকে মুখোমুখি হয়, কুকুর ছাগলে কামড় দেয় না, মানে এরা কত সুন্দর গাড়ি চালায়, মানে মালিকের কথা শুনে। আর হুজুররা এক হুজুর যদি আরেক হুজুরের দোষ পায় তাহলে হইছে, একেবারে ওই হুজুরের বিরুদ্ধে বলতে পারলে মনে করে আমার চেয়ে বড় হুজুর কেউ নাই। তাহলে আমি আজকে আমার বিষয়ই এটা, আমার বিষয়ই হুজুর প্রতি অস্পষ্ট আছে। আমরা ঠিক না হইতে পারলে আমরা জনগণ ঠিক হবে কেমনে? ঠিক না? খতিবরা ঠিক না হলে মুসল্লি ঠিক হবে কেমনে? ইমাম ঠিক না হলে কর্মী ঠিক হবে কেমনে? ঠিক না? ঠিক আমাদের ঠিক হবে। এজন্য কুকুর ছাগল একভাবে চলে, এটার প্রবণতা বাংলাদেশে জন্ম থেকে দেখতে হইতাছে। বাংলাদেশে জন্ম নিয়ে কত কিছু দেখতে পারি, এই দেশে না হাসে থাকাই যায় না। এই দেশে কুকুর আর ছাগলের গাড়ি একলগে দেখা যায়, তুই হুজুর একলগে হইতে না, তুমিও মুক্ত হবে, তুমি খালেদি, তুমি সুন্নি, তুমি আলিয়া, তুমি কবি, তুমি ঘোর, তুমি খারাপ, এই হইলে আমাদের মারামারি আর জনগণ দেখে আমাদের তামাশা। ঠিক না? আজকে আমাদের ওয়াজের সাবজেক্ট এটা একটা হাদিস পড়ছি না, একটা হাদিস আপনারা একটু সামনে গেলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ কথা। বাইরে বাজিরা আলেম কেলা দেখে বলবেন লেবাস পড়ছিলা, লেবাস পড়ছিলা, হুজুর সাজছিলা, কিন্তু ভিতরে তোমার তাকওয়া ছিল না। ভিতরে ছিল সব দুই নাম্বারই, ভিতরে কি ছিল? দুই নাম্বারই। এরকম দুই নাম্বার হুজুর আছে না? ভিতরে দুই নাম্বারই। ওয়াজের ভিতরে নাচতেছে এমন হুজুর আছে, নাচেও ওয়াজের ভিতরে ও হুজুর, হুজুর হয়েও শুধু খায় হুজুর। এরকম যদি হয় তাহলে এই হুজুর গুলা কেউ না বেত জানার জন্য কারণে সৌদি আরবে দেখছি বহু জুব্বাওয়ালা আছে, জুব্বা উড়াই উড়াই আছে। সৌদির বিয়ার অনুষ্ঠান সামনে ইউটিউবে দেখবেন বহু হুজুর আছে যারা জুব্বা গায়ে আছে, এরপরে পায়জামা তো পরেই না, আর কিছু লোক জুব্বা পরে একবার টাকনো নিতে কাপড় পরে হালাদা হারাম, যার টাকনো নিচে কাপড় পরে 24 ঘন্টা গুনাহ হয়। তাহলে এই যে টাকনো নিচে কাপড় পরে ওগুলো সব জানো দিতেছে। আবার আপনি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় বড় ছিল, তাহলে লম্বা দাড়ি রাখলেই বড় হুজুর পাওয়া যায় না। এরপরে দেখবেন ভারতের যে আগের যে প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদীর আগে নাকি মনমোহন সিং, পাগড়ি পরে না, দেখবেন পাগড়ি পরে। আমি ভারতে গিয়ে দেখছি ওই শিখের মানে যারা শিখ এরা কিন্তু পাগড়ি পরে, এদের পাগড়ি আমাদের চেয়ে সুন্দর হয় দেখতে, কিন্তু এরা পাগড়ি পরে কেন হুজুর? ভিতরে মিলা পাগড়ি পরে, ভিতরে মিলা দাড়ি রাখে। আবার সৌদি আরবের যুবকরা নাচো, তাহলে কি যুব বলে এবার হুজুর হওয়া যায়? মনে করে আমি একজনে ধরে আইলে এখন যুব বলাই দিলাম, এরপরে দাঁড়িয়ে রাখলাম, এরপরে গেলাম তুমি বক্তা হয়ে যাও, এর বক্তা হয়ে গেল হইল। তার মানে হুজুর হওয়াটা, আলেম হওয়াটা এটা শুধু উপরে লেবাসে বড় যাবে না, বরং ভেতরে উপরে যখন লেবাস ঠিক থাকবে, ভেতরে তাকওয়া এবং আল্লাহর ভয় এবং নিয়ত খালেস হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আলেমকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলেম দুনিয়াতে তুমি ছিলা লেবাসদারি আলেম, আজকে তুমি জান্নাতে যেতে পারবা না। ও ফেরেশতা আলেমকে ধরো, টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বড় শাইখুল হাদিসেরা জাহান্নামে চলে যাবে, বড় হুজুরেরা জাহান্নামে চলে যাবে।
পরে বাস্তারিরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবে, দানবীর দিকে আসো, তুমি কি করেছিলে? দানবীর বলবে, আল্লাহ তোমার দিনের জন্য দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দানবীর তুমি মিথ্যে কথা বলছো, আমার দিনের জন্য তুমি দান করো নাই। দুনিয়াতে দান করেছিলে, মানুষ যেন তোমার বড় দানবীর বলে। আজকের কিয়ামতের ময়দানে নিয়ত যেহেতু ঠিক ছিল না, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত ঠিক না থাকার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবা না, কোনো জাযা পাবা না, কোনো প্রতিদান পাবা না। আর ফেরেশতা তাকে টেনে 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 জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। সুতরাং বোঝা গেল শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। আরে ভালো জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। আমার দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। নবীজি তিনজনের কথা বলেছেন, বাকি তিনজনের কথা বলে বুঝিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে তুমি বড় বড় ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, কোরআন পড়বা, জিকির আজকার করবা, সব করবা, শুধুমাত্র ভিতরে নিয়ত ভেজাল থাকবে, তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, কোনো কাজ আসবে না। কি ঠিক না থাকলে, যেরকম কি ঠিক না থাকলে, নিয়ত ঠিক না থাকলে। আজকে ভাইরা বাবাজিরা আমাদের কাজগুলো কেমন যেন লোক দেখানো হয়ে গেছে। আমাদেরকে আমাদের নিজেরও মাঝে মধ্যে এমন হয়ে যায়। তাহলে আর আপনাদেরকে কি বলবো? আল্লাহ আপনাদেরকে লোক দেখানোর কাছ থেকে হেফাজত করো, আমিন। জোরে করে আমিন। হ্যাঁ বাবাজিরা, আমার এটা আমি বুঝালাম যে নিয়ত যদি ঠিক না থাকে, শহীদ হয়েও জান্নাতে যাওয়া যাবে না, আলেম হয়েও জান্নাতে যাওয়া যাবে না, দানবীর হয়েও জান্নাতে যাওয়া যাবে না। আর নিয়ত যদি ঠিক থাকে, নবী বলেছেন আল্লাহর জমিনে একজন মানুষ, সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইছিল। কয় গ্লাস? এক গ্লাস। আল্লাহর নেয়ামতের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ভালোবাসার কারণে, আলেমকে এক গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তিটাকে আলেমের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এক গ্লাস পানি মাত্র পান করেছিল, আর আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে। তুমি আখেরের দিনে এক বিঘা আমল পানি, তোমরা আমল অল্প করলেও ওটা ইখলাসের সাথে করো, কারণ তোমার এক গ্লাস পানি পান করাও আল্লাহ তোমার যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তোমার এক গ্লাস পানিও ছেলে কিয়ামত তোমাদের মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ এত সহজ করেছেন আমার জন্য, আপনার জন্য, যে বান্দারে তোর একটা ছোট্ট ছোট্ট আমল, এটা দেখে আমি তোরে মাফ করে দেব। হ্যাঁ বাবা, সেই জন্য আমি আপনাদের সামনে সূরা জুমারে 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আজকে শাবান মাসে। বলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে যারা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের maaf করে দেব। তবে বিশেষ আরেকটা কথা আপনাদেরকে শোনায় দেই। একটা হচ্ছে বান্দা ক্ষমা চাইলে আল্লাহ maaf করে দিবে। তবে এই মাসটা, যেই মাস চলতেছে, কোন মাস? শাবান মাস না? শাবান মাসের আছে কত তারিখ? 11 তারিখ। 11 তারিখ শাবান। আরবি তারিখটা মাগরিবের পর থেকে শুরু হয়, আর ইংরেজি তারিখটা 12টার পরে শুরু হয়, আর বাংলাটা তো ফজরের পরে শুরু হয়। তো সেই জন্য এই আরবি তারিখটা মাগরিব পরে শুরু হয়েছে, আজকে 11 তারিখ, মাগরিব পরে শুরু হয়েছে। তাহলে রমজানের হয়তো 19 বা 20 দিন এরকম বাকি আছে, আরবি মাসের 31 হয় না, 29 বা 30। তো এখন আসলে শাবান মাসে এমন একটা রাত, যেই রাতের ব্যাপারে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে তারা হাদিস উল্লেখ করেছেন। এই সবে বলাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দারে ডাকেন, বান্দারে কার গুনাহ মাফের দরকার, আয় আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এই দুনিয়ার মানুষ প্রতিশোধ না নিতে পারলে তার ভিতরে আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে, আগুন জ্বলে। কেউ কাউকে হত্যা করলে তারে উল্টা হত্যা না করা পর্যন্ত তার আগুন জ্বলে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি আমরা করলাম। আল্লাহ এত রিজিক, এত নিয়ামত, হায়াত, বরকত, এত রহমত দেওয়ার পরেও আল্লাহর এত নাশকরিয়া, এত নাফরমানি আমরা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরনা,
বান্দারে কার গুনাহ আছে আসো আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য তোর কাছে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাকে ও বান্দা আলামি মুস্তারজিমিন ফারজুকাহু, কার রিজিকের প্রয়োজন আসো আমার কাছে চাও। পৃথিবীর মানুষের কাছে চাই লাভ নাই, একবার দুইবার তিনবার চাইও বেটা নারাজ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ हर गरीब नेक तो तैयार है जो ना मांगे उससे तो बेजार है। আমি আল্লাহর কাছে চাইলে পরে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই তিনটা দিন পরে এই লাইলাতুল নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আহলে হাদিসের কিছু লোকে তারা বলে যে শবে বরাতের ব্যাপারে, মানে এই লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে তারা বলে যে শবে বরাত বলতে কিছু নাই। আবার আরেকটা গ্রুপ আছে তারা শবে বরাত বলতে বুঝায় হালালতি খাও, এরপর ডাকর পিটাও, একটু ঘোরাঘুরি করো, একটু আড্ডাবাজি করো, এরপরে সকাল হইলে এরপরে ফজরের পরে দেবে ঘুম শেষ। লাইলাতুল বরাত পালন হয়ে গেছে, লাইলাতুল নিসফি মিন শাবান পালন হয়ে গেছে। বিষয়টি এমন নয়, আমাদের হচ্ছে ওয়াসাতা। আল্লাহ বলেছেন আমরা মধ্যমপন্থী। আমরা কি বাড়াবাড়িও করা যাবে না, সরাসরিও করা যাবে না। তাহলে এক গ্রুপ আছে বাড়াবাড়ি, আরেক গ্রুপ আছে সরাসরি। তো আমরা কোন গ্রুপে যাব না, আমরা মধ্যম পন্থা এখানে অবলম্বন করা লাগবে। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মধ্যম পন্থায়, মধ্যম পন্থা বান্দা আমাদেরকে বানিয়েছেন, উম্মত আমাদেরকে বানিয়েছেন। তাহলে যারা বাড়াবাড়ি করে তাদেরকে বোঝা দরকার যে যারা বলে যে হাদিস নাই তাদেরকে বোঝা দরকার যে তাদের যিনি শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও শবে বরাতের হাদিসকে সহিহ বলেছেন। যে তারা জয়ীফ যেগুলো আছে হাদিস তারা বলে সেই হাদিসগুলো যেমন ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন আল্লাহ তাআলা ইয়ানজিলু। আল্লাহ পাক যখন লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক মাগরিবের পরে ওই লাইলাতুল নিসফি মিন শাবানের ওই রজনীতে আল্লাহ পাক চলে আসেন বান্দার কাছে, এসে বলেন যে ও বান্দা কার গুনাহ আছে আমার কাছে মাফ চাও, কার দিকে দরকার বলো, কে কোন বিপদে আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ বলতে থাকেন। তবে এই দিকে যদি তারা জয় করে, কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। এত বড় বড় সাহাবীরা হাদিস বর্ণনা করার পরেও যদি কেউ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এত বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এবং এই হাদিসকে হাসান অনেকগুলো হাদিসকে শাইখ আলবানী রাহমাতুল্লাহ তিনি সহিহ বলেছেন, এবং সেটাকে তারা ডাইরেক্ট অস্বীকার করে। এইজন্য লাইলাতুল নিসফি মিন শাবান এটা হাদিস দ্বারা স্বীকৃত। সেইজন্য আমরা এই রাতে ইবাদত করব। যেহেতু আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াতলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি, আল্লাহ বলেন এই রাতে বিশেষভাবে বান্দার দিকে দৃষ্টিপাত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে খবর ঘোষণা করে দেন দুইটা শ্রেণী বাদ দিয়া। কয়টা শ্রেণী বাদ দিয়া? এই দুইটা শ্রেণী হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয়। এই দুইটা শ্রেণী যারা আছেন আগামী লাইলাতুল নিসফি মিন শাবান আসার আগে আগে, আজকে 11 তারিখ 15 তারিখ আসার আগে আগে আমাদেরকে এই দুইটা বিষয়কে একেবারে পরিহার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মাহফিল সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা বিষয় যাদের থাকবে তাদের গোনা মাফ করবে না। কয়টা? দুইটা বিষয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মাফ করবে না এই লাইলাতুল নিসফি মিন শাবানে, বাকি সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। ধরে করতে সুবহান। এক নম্বর আল্লাহ বলছেন ইরাল মুশরিকিন, নবী বলছেন মুশরিক যারা, কাফের যারা, শিরকের অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মানুষের সব গুনাহ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দেই, একটা গুনাহ বান্দার আমি আল্লাহ মাফ করব না, ওই গুনাহটার নাম হচ্ছে শিরকের গুনাহ।
ওই গুনার নাম কি? শিরকের গুনাহ। যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে উযাইর আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে মারিয়াম আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষকে তারা প্রভু যারা মনে করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন পীরকে সেজদা করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন নেতাকে সেজদা করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন মানুষকে সেজদা করে, যারা আল্লাহর পরে এমনকি স্বামী স্ত্রী তার স্বামীকে, সন্তান তার মা বাবাকে সেজদা করতে পারবে না, ছাত্র তার শিক্ষককে পারবে না। নবীজি বলছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার মতো যদি সিস্টেম থাকতো, আমি বলতাম পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহু আকবার। এটা সেজদা করার কথা বলা হয়নি, কি বলা হয়েছে? যদি সিস্টেম থাকতো তাহলে আমি বলতাম, কিন্তু সিস্টেম নাই। এটা বলে স্বামীর মর্যাদা বাড়ানো হয়েছে। তাই অন্য হাদিসে নবী বলেছেন পৃথিবীর অধিকাংশ নারীরা জাহান্নামে চলে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামে চলে যাবে। এর মধ্য থেকে সেই নারীরা জাহান্নামে যাবে যাদের ভিতরে দুইটা গুনাহ আছে। কয়টা গুনাহ? এক নাম্বার গুনাহ, যারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, স্বামীকে যেমন মনে চায় তেমন গালিগালাজ করে, এমন মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেক ধরনের মহিলা আছে যারা কথায় কথায় মানুষকে লানত দেয়। আরো কিছু মহিলা আছে যারা বেপরদায় থাকে। আরো কিছু মহিলা আছে যারা দায়ুস। আরো কিছু মহিলা আছে যারা কথায় কথায় একজনের দোষ অপরজনের কাছে বর্ণনা করে, গীবত করে। এইরকম মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার ভাই, সেই জন্য মুশরিকদের কথা বলছিলাম, যারা মুশরিক হয়ে কবরে যাবে, যদি দুনিয়াতে তওবা করে তাদেরকে maaf করে দেবে। আর যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে যদি তওবা ছাড়া এই দুনিয়া থেকে চলে যায়, তাদের জীবনে কোনো ক্ষমা নাই। আমার ভাইরা, আমার বাবাজি, সেই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে তোমার কবরের রাত আমাদের সামনে আসতেছে। বিশেষ করে এই মাসটাই দামি মাস। নবী বলেছেন এই মাসের ব্যাপারে, নবী বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহ বলেন শাবান আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। সবচেয়ে দামি মাসের নাম কি? নাম কি? রমজান, ঠিক না? as-sawli wa najzibihi, আল্লাহ বলেন যারা আমার জন্য রোজা রাখে তাদের পুরস্কার এক রওয়ায়াতে আসছে আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। অন্য সমস্ত পুরস্কার ফেরেশতা লেখো গিয়া, কিন্তু এই পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহু আকবার। একটা ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন, সেই ফ্যাক্টরির মালিক সব সময় বেতনটা আপনাদেরকে ম্যানেজারের মাধ্যমে দেয়, কিন্তু এর আগে মালিক বলে এই কাজটা যদি একটু ভালো করে করতে পারো তাহলে বেতনটা আমি নিজ হাতে দেব, বেতনটা আমি নিজ হাতে দেব। তাহলে মালিক যদি এই কথা বলে তাহলে বোঝাই যায় যে মালিক ম্যানেজারের মতো করে দেবে, বরং মালিক কিন্তু আরো বাড়ায় দেবে। মালিক ম্যানেজারের মতো করে দেবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই as-salatu li, al-hajju li, az-zakatu li। আল্লাহ বলেছেন as-sawmu li, নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে, হজ মানুষ মানুষকে দেখানোর জন্য করে, দান মানুষকে মানুষ দেখানোর জন্য করে, যাকাত মানুষ মানুষকে দেখানোর জন্য করে। একটা মাত্র ইবাদত রমজানুল মুবারকের রোজা, সেই রোজাগুলো বান্দা মানুষ দেখানোর জন্য করে না, বান্দা করে কেবলমাত্র একজনের ভয়ে। একজনের ভয়ে দিনটা চলে যায়, কলিজাটা ফেটে যায় পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় কলিজাটা যেন ফেটে যায়। এরপরেও বান্দা পানি পান করে না, এরপরেও বান্দা খাবার খায় না। বান্দার কষ্ট হয়, ইফতারের আগে 5টা মিনিট বাকি আছে, পানির পিপাসায় কলিজাটা যেন ফেটে যায়। এরপরেও বান্দা পানি পান করে না। একবার ইফতারির দিকে তাকায়, আরেকবার গরির দিকে তাকায়। বান্দা এই যে পানি পান করে না, এই যে খাবার সে খায় না, একটাই কারণ, জবান করে বলেন কার ভয়? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ আমার দেখবে না আমি যদি ওয়াশরুমে ঢোকে 1 গ্লাস পানি পান করে নেই, পুকুরে ডুবতে চলে আর কোনো পানি আমি পান করে নেই, যদি আমি একা একা কোনো চিপাই কোনো হোটেলে গিয়া এক প্লেট খাবার পেট ভরে আমি খেয়ে আসি,
দুনিয়ার কোন মানুষ দেখবে না। তবে যে ব্যক্তি রোজাদার সে ব্যক্তি এটা বিশ্বাস করে এই পৃথিবীর কোন মানুষ আমার খাওয়া দাওয়া আমার পড়ার দেখতে না পারে, কিন্তু একজন থেকে আমার দেখবেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সেই লোকটা পানি পান করে না, খাবার খায় না। তাই আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত আমল আছে সব দেখানোর জন্য করা গেলেও একটা আমল মানুষকে দেখানোর জন্য করা যায় না। রোজা, রোজা বান্দা আমার জন্য রাখে। আর রোজার পুরস্কার এক রাতে আসছে আমি আল্লাহ আমার নিজ হাতে দেব, আরেক রাতে আসছে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাই। আমি আল্লাহ নিজেই সেই বান্দার জন্য পুরস্কার হয়ে যাই। আল্লাহ চিন্তা করা যায় সে রমজান মুবারক আমাদের সামনে আসছে। সেই রজব থেকে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন। নবীজি দোয়া পড়তে একটু আগে পড়ছেন, পড়েন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও, নেক আমলের তৌফিক দাও, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়েন আমিন। আল্লাহর নবী সেই রমজান মুবারকের জন্য রজব থেকে আল্লাহর কাছে চাইতেন। আর শাবান এটা বলে নবী জীবন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। রমজান আল্লাহর মাস, শাবান আমার মাস। নবীজি এই মাসকে এত গুরুত্ব দিলেন কেন? নবী নিজের মাস যেটাকে বলেছেন এই মাসে দাম আছে না নাই? দাম আছে না? নবীর সাথে যার সম্পর্ক তার দাম আছে। নবী যখন মক্কায় কোরআন নাযিল হয়েছে সেখানে যে সূরাগুলো মক্কায় নাযিল হয়ে গেছে সেই সূরাগুলো কোন সূরা? মাক্কি সূরা। আবার নবী যখন মদিনায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাকে কি বলা হয়? মাদানী সূরা। নবীজি মদিনায় যাওয়ার আগে সেই জায়গার নাম ছিল ইয়াসরিব। নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন তখন থেকে সেই জায়গার নাম হলো মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদিনাতুর রাসূল নাম হয়ে গেল। আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিল অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি সে হলো সোনার মদিনা হয়ে গেছে। এখন 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত মতান্তরে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। শুধু তাই না, এই মদিনাতুল মুনাওয়ারা যেখানে নবীজি শুয়ে আছে সেই জায়গায় নবীজির শেষ জায়গা হলো। মানুষ যখন কাবা থেকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যায় মানুষের মন যেন আরো খুশি হয়ে যায়। কাবা থেকে ফিরে আসলে এত কষ্ট লাগে না। আমার নবী, আমার জীবিত নবী, আমার জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের নবী রোজা থেকে যখন মানুষ ফিরে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে হাজী সাহেবরা কাঁদতে থাকে। কেন কাঁদে? সেই জায়গায় আমার নবী শুয়ে আছে। বাইতুল্লাহ আমার ঘর, সেখানে তো আমার নবী নাই। নবীজি তো রোজা মদিনাতুল মুনাওয়ারায়। সেই জন্য হাজী সাহেব যখন মক্কাতুল মুকাররমায় যায় তখন কাবা থেকে আসলে পরে এত কাঁদে না, মদিনাতুল মুনাওয়ারায় আসলে পরে যত কাঁদে। আমি যদি এখন গেলে মদিনা আগে চলে যাই, এরপরে মক্কায় যাই, কারণ মদিনা থেকে ডাইরেক্ট আসতে বেশি কষ্ট লাগে। ভাইরা বাবাজিরা, মদিনাতুল মুনাওয়ারায় এত দাম হয়ে গেল যেখানে এক সময় ছিল মারামারি কাটাকাটি হানাহানি, সেই জায়গাতে আমি জায়গা হয়ে গেল। কেন? আমার নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে। আমার ভাইরা বলিনা এই শাবান মাস আমার নবী বলেছে এই শাবান মাসকে আমি আমার মাস বললাম। আম্মা জায়েদ সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। আমরাও এই মাসে একটু প্র্যাকটিস করে নেব। কি নেব? প্র্যাকটিস করে নেব। হঠাৎ করে প্রথম দিন ফরজ রোজা রাখতে কষ্ট হয়ে গেল, নাকি রোজা ভেঙে ফেলে মসজিদে গিয়ে খালি একবার এই কাজ একবার ওই কাজ, কেন তো কাজ কেন রোজা ধরছে, রোজায় ধরছে, তাহলে দেখা যাচ্ছে একটা অভ্যাস পরিণত না হলে হঠাৎ করে কষ্ট হয়ে যায়। তাহলে শাবান মাসে
নবীজি বেশি বেশি রোজা রাখতেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন বলেন, নবীজি রমজানের পরে শাবানে এত বেশি রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদ দিয়া বাকি সব দিন নবী রোজা রাখতেন। সব দিন নবী রোজা রাখতেন। তাহলে আমরা অন্তত পক্ষে নবীজি সপ্তাহে রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার, আর আমি বিজয় রোজা রাখতেন 15 এই 13 14 15 আমি মাসে এই 3 দিন রোজা রাখতেন। তাহলে আমরা অন্তত এই কয়েকটা রোজা সোমবার বৃহস্পতিবার আর মাসে 13 14 15 রাখবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই লাইলাতুল নিসফিন শাবানের কথা বলা হয়েছে যে তোমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় যেহেতু তোমাদেরকে ডাকে বান্দারে আমার কাছে কি চাইবা চাও, তখন যদি বান্দা ঘুমায়া থাকে এটা কি হইল? এটা কি ঠিক হলো? আপনি না করলে কোনো নাই, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করে দিচ্ছে। আপনি ডাকতেছেন বান্দা আসো আমি তোমার ক্ষমা করে দেব, কিন্তু আপনি ঘুমায় গেলেন। তাহলে এটা কিন্তু আপনি যে শুকরিয়া আদায় করলেন এটা বোঝা গেল না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই 8 রাকাত তাহাজ্জুদকে তারাবি বানাইতেন, তারাবি পরিবর্তন বানাইতেন। এই 8 রাকাত তাহাজ্জুদ সারা বছরই পড়তেন। নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এমন ভাবে আল্লাহর নবী একদিন সিজদায় চলে গেলেন। এত লম্বা সিজদা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম আমার নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি চিন্তা করলাম কি করা যায়, বুঝবে কেমনে, মনে তো আর হয় না। এবার আমার নবীর পায়ে আস্তে করে একটু চিমটি দিলাম। আমার নবী পাটা নাড়া দিলেন। আমার নবী পা মোবারক যখন নাড়া দিলেন তখন আমি বুঝতে পারলাম নবী এখনো যায় নাই। আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন এত কষ্ট করেন? ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সম্মান কত বেশি, আপনি নিষ্পাপ, আপনি মাসুম নবী, এরপরও কেন এত কষ্ট করেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যত জগতের জন্য রব, যত জগতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। তো আল্লাহ নিজে বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে? 15টা মিনিট দেওয়া যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে মাঝে মধ্যে একটু নবীর প্রেমে বলা যাবে ইনশাআল্লাহ। একটু একসাথে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আমার ভাই তো সবচেয়ে ভাবতে গেছে, পুরস্কার দেওয়া দরকার, ঠিক না? নবী আমার মদিনারে বলবো ভালোবেসে নামতে রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার এসব চিন্তা করে আল্লাহু আকবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এত কষ্ট করেন, এত লম্বা লম্বা রুকু দেন, এত লম্বা লম্বা সিজদা দেন, ইয়া রাসূলুল্লাহ এত
কষ্ট করার প্রয়োজন কি? আল্লাহ নাই বলে আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, আমাকে আল্লাহ এত ইজ্জত দিলেন, আমাকে আল্লাহ এত মান দিলেন, আমাকে আল্লাহ রাহমাতুল আলামিন বানালেন। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহরে খুশি করব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে স্পেশাল কিছু রাত দিয়ে দেন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, রমজানুল মুবারক, শাবান, রজব, এরকম দামি দামি মাসগুলো যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, দামি দামি রাতগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আল্লাহ যেহেতু নিজেই বলতেছেন বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে বলেন সেই রাত্রে খালি ঘুমায় ঘুমায় কাটাবো নাকি ইবাদত করার দরকার আছে? তাহলে এই রাতে আমরা করব ইবাদত। ও মওলা ইলাহা নাই বলেছেন এই রাতে তোমরা ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, দিনে তোমরা রোজা রাখো। তাহলে আমাদের ইবাদত হচ্ছে। আরেকটা রওয়ায়াত আছে আল্লাহর নবী এই রাত্রিতে নবীজি জান্নাতুল বাকিতে চলে গিয়েছিলেন এবং আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই দিন ঘরে থাকার কথা। আমাদের আয়েশা বুঝতেছে নবী কোথায় গেল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে আসতেন আবার দেখে নবীজি বলেন আয়েশা তুমি হাঁপাচ্ছ? আমার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর কোথায় চলে গেলেন? নবীজি বলেন আয়েশা আজকের রাতটা খুবই দামি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে মানুষের এই পৃথিবীতে আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, আগামী 1 বছরে যে শাবানের কথাও আসছে আবার লাইলাতুল বারাতের কথাও আসছে, আগামী 1 বছরে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে, কাদের রিজিকে কি কি আছে এটা আল্লাহ বন্টন করবেন এই শাবানের এই মধ্য রজনীতে। সুতরাং আমি কবর জিয়ারত করলাম। আর এই রাত্রি বেলায় এই লাইলাতুল নিসফি মিন শাবানে বড় কাম এই গোত্রে এক একজনের হাজার হাজার ছাগল ছিল, বকরি ছিল। যত বকরি আছে আর যত পশম আছে, কোটি কোটি পশম আছে, আমরা কোনো প্রশ্ন করতে পারবো না। এত কোটি কোটি পশম তার চেয়ে বেশি আল্লাহ জাহান্নামীদেরকে maaf করে জান্নাত দান করে দেয়। এই রাতে একটা আমরা 3টা আমল নিয়ে যাব। এই রাতে আমরা কবর জিয়ারত করব, এই রাতে আমরা ইবাদত করব, নামাজ আদায় করব। বেশি না, আল্লাহ বলেন আকতারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেন না আমি বেশি চাই, আল্লাহ বলেছেন অল্প চাই কিন্তু ভালো চাই, অল্প চাই ইখলাসের সাথে চাই, অল্প চাই আমি আল্লাহর জন্য হওয়া চাই, অল্প চাই কিন্তু আমলটা সুন্দর হওয়া চাই। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকতার বলেন নাই, আল্লাহ বলেন আহসানু আমালা, আমি আল্লাহ সুন্দর আমল চাই তোমাদের কাছ থেকে। নবীজি আমরা এখন জিজ্ঞাসা করি সবাই বরত আসলে বলে সব পরে তোরা সবাই বরত আসলে অথবা বলতে রাত আসলে পরে জিজ্ঞেস করি বন্ধু তুই কয় টাকা পড়ছো? তো 10 টাকা। আমি 20 টাকা পড়ছি, তার মানে অনেক বেশি করে লইছি। কিন্তু নামাজে পড়ছেন 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট আমাদের লাগে না। কথা ঠিক না বেছে? এরকম নয়, একটু সুন্দর করে নামাজটা পড়তে হবে। এবং নবী বলেছেন নামাজ পড়ো ওইভাবে যে তুমি আল্লাহ দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছে। আর তুমি যদি আল্লাহর নাম দেখো আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন। এই চিন্তা যখন নামাজের ভেতরে চলে যাবে, অল্প নামাজ অল্প সিজদায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এরকম নামাজে যখন আপনি হয়ে যাবেন আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল থেকে খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। কোন নামাজ? যেই নামাজ মানুষ আল্লাহকে ভয় করে পড়ে। আর ওই নামাজ যখন মানুষ পড়ে তখন সেই নামাজ পড়ার কারণে সে ব্যক্তি নামাজের ভিতরে যখন বুঝলো যে আমার তো আল্লাহ দেখতেছে, তখন নামাজের বাইরে গিয়েও তার একটাই চিন্তা আমার কেউ দেখুক আর না দেখুক, দেখবে একজন তিনিকে। রমজান আল্লাহ কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা তোমাদের উপর রোজা যেমন ফরজ করলাম তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় আসে। কারণ রমজানের রোজা যখন রাখবা তখন তোমরা আড়ালে গিয়ে খাওয়া দাওয়া করে আইসা মুখ পুই সাকের পরে আবার ইফতারিতে বসতে পারো। কিন্তু যে ব্যক্তি রোজাদার না তার ভিতরে সুরসুর একটা ভাব থেকে যায়। কথা কোন ঠিক না? ঠিক। সেই বলছেন রোজাতে একটা খুশি আছে। খুশিটা কখন? একটা হচ্ছে লিসাইমি ফারহাতান, দুইটা খুশি। একটা হচ্ছে যে সে যখন ইফতার করে, এই ইফতারকে দুইটা কথা বলা হয়। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে সারাদিন রোজা রাখা, সামনে আলু সব বেগুনি পেঁয়াজ সুরা বুট, এরপরে মুড়ি সরিষা তেল মাখাইয়া
এরপরে বিরিয়ানি, আপেল, মালটা, বেদানা, কলা, কত রঙের ইফতার। এত ইফতার যখন সামনে, বান্দা খায় না, 1 মিনিট আছে বান্দা আল্লাহর ভয়ে খায় না। আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতা তাকে ডাক, সেই বান্দা বলে তুই নিষেধ করছিলি, সেই বান্দা আমি আল্লাহর ভয়ে খাইতে পারে, এরপর না খায়া টাইম অপেক্ষা করছে, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করছে, আমি আল্লাহ এই বান্দাগুলোর মাফ করে দিই। তাহলে রমজানের রোজা, এই খুশিটা যারা রোজা রাখে না, আরেকটা খুশি হচ্ছে আল্লাহ দিদার। রমজানের রোজা রাখবে, আল্লাহ স্পেশাল তাদের সাথে সাক্ষাৎ করবেন। কি করবে? সাক্ষাৎ করবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি দুনিয়ায় থাকতে বলতেন, কি বলতেন জানেন? তিনি বলতেন, জান্নাত দোজখ সে রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাত দেবী কি করব? আমার বড় ইচ্ছা জান্নাত যদি নাও পাই, তোমার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের সাথে দেখা না দিবেন, তখন জান্নাতীদের মন খুশি থাকবে না, মন খুশি হবে না। জান্নাতের কারণে কেমন জান্নাতেরা আরো কিছু তোমাদের চাওয়ার বাকি আছে কি? জান্নাতীরা দেখে বলবে, আল্লাহ আর কিছু চাই মানে কিছুই তো পাই নাই, কিছু পাও না মানে জান্নাত দোজখ সে রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে রব্বি ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करूं। आय अल्लाह জান্নাতে আইছি, এর লিগে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করছি। জান্নাতে আসছি এই জন্য কি তাহাজ্জুদ পড়ছি। জান্নাতে আসছি শুধু জান্নাত পাওয়ার আশায় কি রোজা রাখছি। আয় আল্লাহ জান্নাতে আসছি এই জন্য কি মসজিদে গিয়ে নামাজ পড়ছি। আল্লাহ না, শুধু জান্নাতে যাওয়ার আশাই নয় আল্লাহ, যতক্ষণ তোমার দিদার না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের জান্নাতের অন্তরগুলো ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা আমার ওয়াদা আমি পূরণ করব, আজকে তোমাদের সাথে আমি একটা আনুষ্ঠানিকভাবে তোমাদের সাথে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহর দিদার তোমাদেরকে নসিব করব। সুবহানাল্লাহ। আল্লাহ يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। যারা আমার সাথে সাক্ষাৎ চাও তারা শিরক মুক্ত তোমাদের ঈমান এবং নেক আমল লাগবে। কি মুক্ত? আমি বলেছিলাম সবে বরাতে, লাইলাতুল বরাতে, লাইলাতুল নিসফ মিন শাওয়াল, এই 3 দিন পরে যে রজনীটা আসছে, এই রজনীতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। কয় শ্রেণীর লোক বাদ দিয়া? 2 শ্রেণী। এক শ্রেণী কারা? যারা মুশরিক, যারা শিরক করে আল্লাহর সাথে, এদেরকে আল্লাহ maaf করবে না। 2 নাম্বার, এটাই হচ্ছে শেষ বিষয়, যেটা 2টা বিষয় আলোচনা, এর মাঝখান থেকে আরো অনেক বিষয় বললাম। 2 নাম্বার হচ্ছে আও মুশাহিদ, যারা হিংসুক, যারা অন্যের প্রতি হিংসা লালন করে, এরাও এই রাতে ক্ষমা পাবে। বলেন এই রোগ আমাদের আছে না নাই? আমি প্রথমে বলছিলাম এই রোগ এখন হুজুরদের ভিতরে বেশি, কথা বলেন নাই? সেই জন্য হিংসা, এটা তো দেখা যায় না, হিংসা দেখা যায়। এবার আপনি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নেকি দেখা যায়, সওয়াব দেখা যায়? সওয়াব যেমন দেখা যায় না, নেকিও দেখা যায় না। সেই জন্য নবীজি বলেছেন হিংসা এমন মারাত্মক গুনাহ, সারাদিন রোজা রাখলা তোমার ভিতরে হিংসাও আছে, তোমার রোজা লাভ নাই, তোমার রোজা হিংসা পুরা লাগবে। কথা বলছেন নাই? আগুন যেমন রেখে পুরো সারখার বানায় দেয়, আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে, অন্তরে যারা হিংসা লালন করে, এই হিংসাগুলো তাদের সমস্ত নীতিগুলো জ্বালায় পোড়ায় সারখার বানায় দেয়। তাহলে যাদের ভিতরে হিংসাটা আছে, হিংসাটা কেমন? আগে রূপ ধরতে হবে। আগে কি ধরতে হবে? রূপ না ধরতে পারলে চিকিৎসা দেওয়া লাভ নাই। তাহলে রূপটা হচ্ছে হিংসা। হিংসা যাদের থাকবে রোজার কাজ হবে না। সবে বরাতে লাইলাতুল নিসফ মিন শাবান তারা ক্ষমা পাবে না। তাহলে লাইলাতুল নিসফ মিন শাবানের আগে 2টা গুনাহ পরিত্যাগ করতে হবে। একটা হচ্ছে শিরক, যদি কারোর ভিতরে থাকে শিরক বর্জন করতে হবে। হিংসা যদি কারোর ভিতরে থাকে, আমাদের প্রায় লোকের ভিতরে কম বেশি হিংসা আছে। কেন হিংসাটা রূপটা কেমন? একজন মানুষের
একটা 5 তলা বাড়ি আছে, আপনার হিংসা হয় কেন? তার 5 তলা বাড়ি। আমরা করছি কি, আমি দোয়া করি আল্লাহ 5 তলা বাড়িটা যদি ভূমিকম্পে ধ্বংস হয়ে যেত। কথা বলতে দেখ, একটা লোক রেজাল্ট পাইছে, আপনার পাশের বাড়ির এক ছেলে, আপনার ছেলে পাই নাই, এ প্লাস পাইছে, আর আপনার ছেলে এ মাইনাস পাইছে, আপনার চিন্তা কিলিকা এই যে জ্বলাটা, এই জ্বলাটা কি বলে? হিংসা। এই যে জ্বলাটা যদি শুরু হয়ে যায়, এত বড় নেতা আমি তো গেলাম না, এই যে হিংসা শুরু হয়ে গেল, তার এত সম্মান আর আমার নাই না, হ্যাঁ এত বড় হুজুর, এর বয়স কম, আমার হিংসা দেশে আছে, সব আমল সব শেষ হইতেছে। হ্যাঁ কত মানুষ কয় এই সুরের দাও দিছে গেলি গিয়া, বুঝলেন না? সুরের দাও দিছে গেলি, তা আমি পড়লে না করে বসি, সে কই দেখতে বসি, আমি হাদিস ছাড়া একটা কথা বলছি, পুরো আওয়াজ বা গাইতে আওয়াজ আইলো, বললে ভাইকে আমার দিয়ে দিই দাও, ঠিক আছে আওয়াজ করতাম না। তাইলে এতক্ষণ কথা বললাম, পর হাদিস ভিত্তিক কথা বললাম, এত সুর লাগে, তাহলে আমি কি বুঝি হইয়া পরে ইয়া করে মস্ত করব নাকি? জোয়ান বয়স না করতে হলে কবে করব? ঠিক না ঠিক? এই জন্য হিংসা যদি কারোর ভিতরে থাকে, এই হিংসাতে একটা শাস্তি নিজেই নিজের ভিত্তিক কষ্ট, এত হেলে ঘুমাই যাবে না, তারপর তার ইনকাম সোর্স বন্ধ, হ্যাঁ হিংসা চালায়, কোনো কাজ ঠিক মতো করতে পারে না। আরেকটা হলো তার নেকি ধ্বংস, আরেকটা হলো এই লাইলাতুল নিসফির সাথে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, কাফের মুশরিক বাদ দিয়া। আরেকটা শ্রেণী এই যারা হিংসা করে, যে আরেকজনের ভালো তার ভালো লাগে না। আচ্ছা আরেকজনের এত সম্মান, এত বড় মর্যাদা, তার আল্লাহ একজন নেতা হইছে, একজন 5 তলা বাড়ি হইছে, 1 কোটি টাকার মালিক হইছে, এটা বানাইছে কে? আল্লাহ। আমরা এটা ঈমান না তাকদির বিল খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়া তা'তিবাদাল মাউত, এখানে রাখতে দেখবেন আছে। তাহলে ঈমানে মুফাসসিরের 6 কথার এক কথা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আপনি হিংসাটা সাধারণ করে মনে করবেন না। একজন মানুষ 5 তলা মালিক হইছে, কোটি টাকার মালিক হইছে, এরপরে শিল্পপতি হয়ে গেছে, বড় নেতা হয়েছে, বড় হুজুর হয়েছে, সে বড় একটা অবস্থানে আসে, আপনি যদি হিংসা করেন, আপনি তার বিরুদ্ধে হিংসা করেন না, বরং আপনি চিন্তা করেন যে আল্লাহ পাক বন্টনে তারে কেন বেশি দিলেন, আল্লাহ পাক তারে কেন 5 তলা বাড়ি মালিক বানাইলেন, কেন এত কোটি টাকা দান করেন, সেজন্য আপনি নালিশ করতেছেন আল্লাহর বিরুদ্ধে। চিন্তা করা যায় আপনি আল্লাহর বিরুদ্ধে চলছেন, হিংসার মতো মানুষের বিরুদ্ধে করা হয় না, আল্লাহর বিরুদ্ধে করা হয়। সেই জন্য যারা আল্লাহর বিরুদ্ধে করবে, যারা হিংসা লালন করবে, তবে হিংসার বিপরীত আরেকটা বিষয় আছে ঈর্ষা, যেটাকে বলা হয় লিপ্তা। এই ঈর্ষা যারা করবে যে যদি আমি তার মতো হইতে পারতাম ভালো হইতো, এতটুকু চিন্তা করা যাবে, এতটুকু চিন্তা করা যাবে। তো আর এই হিংসা বাদ দাও, দুটো সিস্টেম, একটা না পারে, এটা ইন্টিগ্রিটি, এটাই ওয়াজের শেষ। একটা না পারেটা কি না পারা হইলো যে আপনি যখন হিংসা আপনার ভিতরে ঢুকবে, তখন আপনি দোয়া করেন আল্লাহ এর যে আল্লাহ তুমি এত বড় বানাইছো, আমার এত বড় বানাই দাও, কথা বুঝেন না? তাহলে তুমি এত টাকা দিছো, আল্লাহ আমারে দিয়ে দাও, এটা হলো একটা। আর না পারে যদি কাজ না হয়, এরপরও খালি চলে, তাইলে এবার ইন্টিগ্রিটি দিতে হবে, না পাতার কাজ হবে না, কথা বুঝেন না? এখন নাইলে একবারে সব দিক শেষ হয়ে যাবে। এখন আমরা ইন্টিগ্রিটি কি আল্লাহ অনেক 5 তলা বাড়ি হইছে, আল্লাহ 10 তলা বাড়ি করে দাও, আপনার মন তো চাইবে না, কিন্তু মুখে মুখে আল্লাহ দ্রুত, আল্লাহ এই লোক এত বড় নেতা, এই লোক কি হুজুরের চেয়ারম্যান ইয়াঙ্গুল এলাকা, আল্লাহ এমপি বানায় দাও, কথা বলছেন না? এই দোয়া করবেন তখন আল্লাহ উনি এত বড় হুজুর, খালি দেশের হুজুর, আল্লাহ সারা পৃথিবী তার বড় করে দেন। তো যখন এই দোয়া করবেন, তখন আর মানুষের লাগে দোয়া করে, নিজের জন্য আগে কবুল হয়। তখন আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তো খুশি হয়ে যাবে। তখন এই দোয়া কারণে শয়তান বলবে, আর আপনার ভিতরে যে নফস, এই নফস বলবে যে তারে ধোঁকা দিয়ে লাভ নাই, কারণ সে তো উল্টা চলে যায়, যত তারে ধোঁকা দিয়ে সে উল্টা চলে যায়। ইন্টিগ্রিটিকে এরকম কয়েকদিন পরে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে আমরা থাকা যাবে না। আশা করতেছি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে। যদি দুই শ্রেণীর আমরা যদি দুই শ্রেণীতে আমাদের না থাকে, একটু যদি শিরক না করি, আল্লাহ সহ পর্যায়ে যদি কাউকে না মনে করি, তাহলে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। আরেকটা হলো মানুষের বিরুদ্ধে হিংসা, মানুষের ভালো দেখতে না পারা, এই দুইটা গুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। রমজানের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। লাইলাতুল নিসফি শাবানের আগে আজকেই যেন আমরা হিংসা এবং শিরক মুক্ত হয়ে যেতে পারি, যেটার ভিতরে আছে, এবং আল্লাহ যেন আজকে আমাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। এরপরে যেহেতু আলহামদুলিল্লাহ আজকে তো লম্বা করি নাই, যেহেতু ঢাকা শহরের মাহফিলগুলো আমি এত লম্বা করি না, অনেক অতিথি আসছে আজকে মাহফিল, আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। তবে আপনারা একেবারে শেষ মুহূর্তে সর্বোচ্চ 30 জন হলে ভালো হয়, কোরআন যেহেতু 30 পারা, সর্বনিম্ন
1000 করে অথবা 500 করে তিলকা আশারাতুল কামিলা 10 এ পূর্ণ হয় হলো কোরআন শরীফের আয়াত। সেই জন্য 10 জন লোক চাইবো, যে 10 জন লোক নগদ যদি পড়ে অথবা নগদে না পড়লেও পড়ে, কিন্তু নগদে হইলে বড় হয়। একটা মাদ্রাসা, ছোট একটা মাদ্রাসা, মাদ্রাসা আমার ভাই আবু তালহা ভাই ব্যবসা বাণিজ্য করেন, অনেক কষ্ট এর পরেও মাদ্রাসা তো আমিও চালাই, আমি আসার আগে 10,000 টাকা মাদ্রাসায় দিয়েছি। কথা বলছি আমার মাদ্রাসায় এখন মাইন্ড মনে করে মাদ্রাসা থেকে করে যদি কয় টাকা কামাই, কিন্তু না, অনেক সময় মাদ্রাসার ব্যাপারটা হচ্ছে মাদ্রাসা ছাত্র অনেক সময় বেতন দিতে পারে না, 6 মাস 7 মাস বেতন বাকি। আর অধিকাংশ গরিব ছেলেরা মাদ্রাসায় পড়ে, এটা বাস্তবতা যেটা, এটা আপনারা যেটাই বলেন। এখন সেই জন্য আমরা অনেকে সাহায্য সুবিধা করি। নেই বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিমান ইকবান। আমার আঙ্কেল বলছে একটা কথা, বলছে না আলেম আপনার ছেলেকে আলেম বানান, আলেমের শ্বশুর হন, এটাও বলছে। এই হাদিসের ব্যাখ্যায় উনি বলছে যে আলেম হন, নবী বলেছেন আলেমের ছাত্র হন, নবী বলেছেন আলেমকে মহব্বত করেন, সব আলেমকে কথা শুনেন। নবী বলেছেন 4 নম্বর সিস্টেম হলো জান্নাতে যাওয়ার, আলেমদেরকে মহব্বত করবেন। লা তাকুন খামিসান ওয়া তাহলিক। নবী বলেছেন আলেমদেরকে ঘৃণা করলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সেজন্য আলেম যারা, তাদেরকে আমাদের মহব্বত করতে হবে। আগে দিছে নাকি হাজী কাসেম সাহেব, উনি আগে দিছে আমার হাসানি ভাই অ্যাকাউন্ট এবং হাসানি ভাই দিছে 2000, আমার কাছেও নগদ দিলেন 2000 ধরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, কাসেম সাহেবের নেকে বানাই দিও, আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও, জোরে বলেন আমিন। আর 8000 টাকা সর্বনিম্ন আমি চাই, আর মাত্র 8000 টাকা। নজরুল ইসলাম হোসেন আলহামদুলিল্লাহ, কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার উপদেষ্টা উনি নগদে দিলেন 5000 ধরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, জালিমালে বরকত দিও আল্লাহ, আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। মাদ্রাসার উপদেষ্টা হিসাবে আছেন আল্লাহ, তোমাদের প্রথমে আমাদের খেদমতগুলো করার তৌফিক দান করো, যত খেদমতগুলো কবুল করেছেন আল্লাহ তোমার দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে দাও, সকলে বলেন আমিন। দুইজনের কাছ থেকে পেয়ে গেলাম 7000 আর 3000 টাকা, মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম সাহেব উনি দিলেন নগদ 2000 ধরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ, জালিমালে বরকত দিও আল্লাহ, আপনজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দিও। তাইলে কত হলো? 9। নুরুল আমিন সাহেব 10 পার করে আর 2000 তিনি দিন, তিনি 2000 দিয়ে 11000 তিনি পূরণ করলেন। আল্লাহ তাহলে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ, তার নেক বাড়াই দিও আল্লাহ, আপনজনদের কবর জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিও, তুমি কোন আমিন। আর কি আছেন 11000 পাইলাম, এরপরে কইবেন যে আমি দিতে পারলাম না। এটা এমন একটা বিষয়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। নবী বলেছেন তোমার সব আমল বন্ধ কবরে যাওয়ার পরে 3 আমল বাকি। কয় আমল বাকি? 3 আমল। আজকে আমারে খালা আইছে আমার বাড়িতে, আমার বাসায় ভোট বাজার। খালা কি জানেন? খালা একটা আমার মরার পরে কয় প্রথম দেউল লাগে, আমি আগেই মরার আগে দিয়ে যাবো। আমি তো হাসতে হাসতে আমি খালা, এই খালা জীবন আমার বাবা যাইছে, আমার বড় খালা, আমার মা আজকে খালা লইছে। তো মা তো তাই ফিরে টিকে গাইতে লই আইছে শহরে। তো এখন খালা, এখন আমি কে খালা কিছু কাজ করে যান, এই 3 কাজ করে যান, সদকা জারিয়া, ভালো কথা আর নেক কাজ সন্তান। এই 3 কাজ করে যেতে পারলে কবরে শান্তি আর শান্তি হবে। কেন? কারণ আপনি 3 কাজ যেটা করে গেছেন, কবরে যাওয়ার পরে সব আপনি পেতেই থাকবেন কেমন পর্যন্ত জোর করছে বা সদকা জারিয়া। মাদ্রাসায় টাকা দিলে সদকা জারিয়া হয়। আমার আজকের সম্মানিত সভাপতি আবুল হোসেন মুন্সি মোট 15000 আর আমার নামটা হয় বলি বলছেন আমার ভাই মানে হাসি মুখে মায়া কবুল কবুল লাগে না, হাসি মুখে তাকে এমনি বুঝা গেল যে এটা বিয়া লেগা রাজি হয়ে গেছে। যদি আমার ঠিক যাবে ঠিক আজকের সম্মানিত সভাপতি আমার আবুল হোসেন মুন্সি ভাই, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও আসলে থানা কৃষকের সম্মানিত সদস্য সচিব, আল্লাহ আবুল হোসেন মুন্সি ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বেশ 1000 টাকা আমার হাতে দিল না, 10,000 কাল কিয়ামতের কঠিন ময়দানে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতীদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া
আমার নবীর সাথে পরিবার সহ জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিও, পড়ে না আমিন। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে না, পড়ে না আমিন। চেয়েছিলাম 30, পায়ে গেলাম 31,000। লুৎফুর রহমান ভাই 500। দোয়ার আগে আর কেউ আছে যে আমি দেব? আমি আর 2 মিনিটের ভিতরে এরপর একটা গজল গাইবে, এরপরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। লম্বা সময় আমি তো ভাবি নাই যে আজকে এত সময় থাকবে, আসলে লম্বা সময় নিয়ে আসছে। আল্লাহ যেন খেয়াল দেন। আজকে তো অনেক যুবক ভাইরা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন। আমাদের যুবক ভাইদের দোয়া হবে। আমাদের যারা এখানে আসছেন অনেক আব্বা মা নাই, তাদের জন্য আমরা দোয়া করব। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এরপরে আমি একটা গজল গাইতে চাই। এই গজলের ভিতর দিয়া আপনারা একটু মেহেরবানি করে সবাই যদি শরীক হইতে পারি, বেশি দান করলাম আর কম দান করলাম সেটা না। আপনার যেমন আর্থিক অবস্থা আছে আপনি এমনই দান করবেন, আপনার নাই, আপনি 10 টাকা দান করছেন, এটা আলাদা ভাবে কবুল। আপনি 2 টাকা দিচ্ছেন, সমস্যা নেই, 2 টাকা হইলেও দেন, সমস্যা নেই। 10 মিলে করে কাজ হারিয়ে যেতে না হিলা। এরকম ঘটনা করছি একটা মাত্র ভোটের জন্য চেয়ারম্যান ফিল করছে, এমন ঘটনা আছে না? একটা দুইটা, তখন ইস রে, আরেকটা ঘরে যদি একটু ভালো করে যাইতাম তাহলে কিন্তু একটা ভোটে লেগে ফিল করলাম। এমন ঘটনা করছে, তাহলে 2 টাকাও হইলেও অনেক সময় দেখা গেছে আপনার 2 টাকা অনেক উপকারে আসে। সেই জন্য আমরা এটাকে ছোট মনে করব না যে একজন 5 টাকা সে টাকাই দেন না। নেই বলেছেন যে তোমার 1 গ্লাস পানি যদি তোমাকে জান্নাতে দিয়ে দিতে পারে, তাহলে 5 টাকা তো 1 গ্লাস পানির চেয়ে কম হলো। 1 গ্লাস পানি খাইলে, পানি যদি আপনি একজন আলেমকে পান করেন, এতটুকু আমল যদি আল্লাহ জান্নাত দেন, পানিটা 1 গ্লাস করে 2 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, তাই না? তাহলে 1 গ্লাস পানি মনে করেন 1 টাকা, ফিল্টারিং পানি। আপনি 5 টাকা দিলে 5 গ্লাস পানি, বললো মাদ্রাসায় দিলেন। ভাইরা বাবাজিরা, মাদ্রাসায় দান করলে কি হবে? এই টাকাটা তারা খাবে, তারা আলেম হবে। আলেম হওয়ার পরে তারা ইবাদত করে যত সওয়াব পাবে, তাদের কথা যারা শুনবে তারা আমল করে যত সওয়াব পাবে, তাদের ছাত্র কিয়ামত পর্যন্ত যত যাবে তত সওয়াব, যত হবে সওয়াব তত সওয়াব আল্লাহ আপনার কবরে ডবল করে আপনাদের কবরে পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার অভাব নাই। দুনিয়ার মানুষ কৃপণতা করে, আল্লাহ কি কৃপণতা করে না? আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে থাকে। সেজন্য রুমাল চলে গেছে, আমরা পকেটে হাত দিয়ে যাই পারি, অল্প হোক 10 মিনিটে করি কাজ, হারিয়ে যেতে নাই না। আমরা অল্প কিন্তু আমরা দান করি। এই মুহূর্তে আমার ভাইয়েরা আমাকে একটা আবদার করেছেন যে ও মদিনার মাটিতে, আমি গতটা গাইছিলাম মনে হয় গত বছর, এরপর আবার